আর ব্রাহ্মণদের বুদ্ধি বেশি, এটা জানেন তো, যার জন্য সব বর্ণের ওপরে, সব বর্ণের কাঁধে হাত দিয়ে চালায়। আবার বল, সব থেকে চালাক হচ্ছে ব্রাহ্মণ, সব বর্ণের ওপরে না। নারায়ণের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, এটা বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে, মাল কাপড় জড়িয়ে চালের বাতার মধ্যে একটা কাঠি দিয়া ঝুলিয়ে রেখেছে। প্রত্যেক দিন স্নান করে পুজো করতে যাবার আগে ওটাতে প্রণাম করে। এইবার বলি, 7 দিন চোরের, 1 দিন গৃহস্থ। ব্রাহ্মণীর চোখে পড়েছে কি ব্যাপার, এত ঘটা করে প্রণাম, কিছু তো ব্যাপার আছে। ভূপেনের মা, কি আজকে ঠাকুর পুজো করতে চলে গেলে তোরা একবার আসবি তো? 5-7টা মেয়ে এসেছে, তাঁরা পুরলিটা খুলে দেখে মোড়ার মাথা। মেয়ে মহল, শোন বামনি দিদি, নিশ্চয়ই তোকে বিয়ে করার আগে এই মেয়েটাকেই ভালোবাসতো। এ শালা ভুলতে পারবে না বলে মাথার খুবড়িটা এনে তুলে রেখেছে। তোদের হামান দিস্তে আছে? আছে। বলে ভালো করে মালটাকে ভাঙ। হামান দিস্তে ফেলে দিচ্ছে, একবারে গুঁড়ো করে ম্যানহোলের কভার খুলে ঢেলে দিয়েছে। কিছু বুঝলে? ভোজন যত্তে তত্ত্বে শয়ন হট্ট মন্দিরে, মরণ গো ভাগাড়ে চ, আরো কি আছে কপালে, আরো কি আছে কপালে। মরেও শান্তি নেই, শেষে গেল পায়খানার চেম্বারে। মরেও শান্তি আছে কি? তাহলে ভাবো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মহারাজ, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? তুমি কে? আমি বিদ্যাপতি। বাবা, দেখতে তো তোমাকে রাজপুত্র মতো। মহারাজ, ওই রকম বলবেন না, ব্রাহ্মণরা এইরকমই হয়, সাত্বিক আহার করতে হয় তো, যার ফলে ব্রাহ্মণরা এইরকমই হয়। বেশ, তুমি আমার এই কাজ উদ্ধার করতে পারবে? মহারাজ, আমি নিমিত্ত মাত্র, চেষ্টা করব, যদি ভগবানের ইচ্ছা থাকে আপনার কাছে আসবে, সে নিজেই আমাকে ধরা দিয়ে দেবে। বাহ, সুন্দর কথা বলেছ, কিন্তু আমি তো একা ওই জঙ্গলের পথে যাব কি করে মহারাজ? না, মন্ত্রী, সেনাপতি, পাত্র, মিত্র, অন্তত 100 জন তোমার সঙ্গে যাবে, তাহলে তো কোনো চিন্তাই নেই মহারাজ। খাবার দাবার সব বেঁধে নিয়ে যাও। বিদ্যাপতি দেখল এই সঙ্গ দোষে কি হয়, সঙ্গ দোষে কি হয়, সঙ্গ দোষে নষ্ট। সঙ্গ ত্যাগ করতে হবে। এখন রাজার সামনে থেকে বেরিয়ে যাই, তারপর যা হবে দেখা যাবে। এই শোনো, 4টে ভাগ করে নাও, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কিন্তু সবাই গিয়ে মিলবো এক জায়গায়, এটা মাথায় রাখবে। কেমন? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, তারা কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যা। ও মায়েরা, সবাই একসঙ্গে নেই, আর ভাগ হয়ে গেছে 4টে দল, সবাই এসে এক জায়গায় মিলেছে। সবার মাঝে চাহিয়া দেখে আর বিদ্যাপতি নাই। সবার মাঝে চাহিয়া দেখি আর বিদ্যাপতি না। ও মায়েরা, কিছু কিছু মানুষ আছে যেটা হয় না সেটাও বলবে, ওখানে দেখলাম অনেক রক্ত পড়ে, মালটাকে মনে হয় বাঘ সিংহ খেয়ে নিয়েছে। এক কাজ কর, রাজাকে গিয়ে যাক বলো, পালিছ দেখি। আজ 3-4 দিন হয়ে গেল, মহারাজকে গিয়ে বলে দেবো আমরা পাইনি খুঁজে। যদি বলে বিদ্যাপতি কোথায়, বলো বাঘে খেয়ে নিয়েছে। চল, একে একে সবাই ফিরে আসছে। মর্মাহত রাজা ইন্দ্রদ্যুম্ন, তাহলে কি আমার ইচ্ছা পূর্ণ হবে না?
বিদ্যাপতি মনে মনে ভাবলেন এই সঙ্গ নিয়ে হবে না, আমাকে একাকে বুদ্ধি করে হাঁটতে হবে। জঙ্গলের পর জঙ্গল অতিক্রম করে চলল বিদ্যাপতি। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ভ্রান্ত দেহ লুটায় পথের তলে। শান্ত মনে ভ্রান্ত পথিকে চলে, ক্লান্ত দেহ লুকায় পথের তলে। ওরে বাবারে, পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেছে, চলতে পারছে না। কত কাঁটা, কত পাথর, পদতলে তার ফুটে। দুধির ঝরে নয়ন ঝরে মন বলে যায় ছুটে। কত কাটা, কত পাথর, পদতলে তার ফুটে। কত কাঁটা ফুটে যাচ্ছে, কত পাথর গেঁথে যাচ্ছে, গল গল করে রক্ত পড়ে যাচ্ছে, আবার উঠেছে। নেতা কিসের জোরে? পদনেতা, পদনেতার পদনেতা অবিরত বলে, অবিরত বলে হরে কৃষ্ণ না। হরে কৃষ্ণ না। ও মাইরা, নামের একটা দাহিকা শক্তি আছে, এটা মানেন তো? যত বিপদ হোক, প্রকৃত যদি নামের প্রতি আপনার বিশ্বাস থাকে, আমি আপনাকে বলছি আপনি উদ্ধার হয়ে যাবেন। 100 গ্যারেন্টি। তার প্রমাণ আমার মা, ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে, 22 বছর লিভার ক্যান্সার রোগী বেঁচেছিল। ভাবুন, বদনেতা অবিরত গায় হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ না। গাইতে গাইতে অবশেষে আসে ব্রহ্মমোহন ধাম। ব্রহ্ম পর্বতে এসে পৌঁছালো বিদ্যাপতি, কিন্তু শুধু জঙ্গল, কোথাও কেউ নেই। ওদিকে শিয়াল, সেদিকে বাঘ, চিৎকার শোনা যাচ্ছে। আর বাঁচার কোনো রাস্তা নেই। যে জায়গায় চলে এসেছি কোনো রাস্তাও নেই, কিছুই নেই, জঙ্গল। বহু দূর থেকে দেখা যাচ্ছে টিম টিম করে একটা আলো জ্বলছে মনে হচ্ছে। কাছে গিয়ে দেখলেন ঘরের বারান্দায় আগেকার দিনে ওই মোম দিয়ে, জঙ্গল থেকে মোম এনে একটা করে প্রদীপ জেলে রাখা হতো, আলো জ্বলবেই। দেখবেন আগেকার দিনে বুড়ো বুড়িরা ছিল, বাড়িতে সব আলো নিভে গেলেও একটা হারিকেন ঠিক টিম টিম করে জেলে রাখতো। কি হয়? হারিকেন, না হলে আগেকার দিনে ওই লণ্ঠন পাওয়া যেত, লণ্ঠন জানেন, ছোট লণ্ঠন, এরম ছোট্ট কাঁচ দেওয়া, ওইটা সারা মাসের 1 তারিখে জেলে দেবে, 30 তারিখ পর্যন্ত বন্ধ হবে। ও তেল শেষ হলেই তেল দিয়ে দেবে, জ্বলতেই থাকবে, দিনেও জ্বলে রাতেও জ্বলে, দিনে আসতে রাতে জোর। কারণ আমি দেখতাম তো আমার ঠাকুমা জীবনে হারকিন নেভাতে দেবে না, বলতে এই বাস্তুতে আলো সব সময় জেলে রাখতে হবে, আলো নেভাতে নেই। আগেকার দিনের বুড়োদের এইসব মত। আলো কোনোদিন নেভাবে না, আলো জ্বলবেই সবসময়। তেল দিচ্ছে তাও জ্বালানি জ্বলছে, সেই অবস্থায় তেল দেবে, নেভাতে দেবে। কাঁচ খুলে নেবে মুছার জন্য, কিন্তু আলো জ্বলবে, আবার লাগিয়ে দেবে। আমার ঠাকুমাকে দেখতো, বাবা আলো নেভালে কুরুক্ষেত্র করে দেবে। ওই একটা হারকিন তার বাঁধা থাকবে। ওই জন্য মরে যাওয়ার সময় আমি বললাম, কিছু দাও না দাও, ঠাকুমার সাথে একটা হারকিন আমি কিনে দেবো। হ্যাঁ, স্টিলের একটা হারকিন কিনে দিয়ে দিই, ঠাকুমা যেখানেই থাক হারকিন জ্বালাবে। দেখ, আরে ওখানে তো কিচ্ছুই যাবে না। এই যে তুমি সাধ্য করছো, এত কিছু দিচ্ছ, কোনোটা সেখানে যাবে? ঠাকুর মশাই আছে তো, জিজ্ঞেস করো, ঠাকুর মশাই যাবে? তাহলে কেন দেওয়া হয়? তার আত্মার উদ্দেশ্যে দান। তাই তো। আবার এখন অনেক কীর্তনিয়ারা বলছে সাধ্য করার দরকার নেই, বলছে না? ছি 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 ছি, কোথায় কীর্তন শিখেছে এরা আর কি করেছে এরা, এরাই জানে। না জানে পদ পদাবলী, না জানে একটা বড় গান, না জানে তাল তরঙ্গ, কিচ্ছু জানে না। অথচ কীর্তনের একটা করে স্ট্যাম্প মেরে নিয়েছে, আমি কীর্তনিয়া, 80,000 টাকা। তবে দোষ এদের দেবনি, দোষ দেবো যারা করাচ্ছে।
জ্ঞান নেই, জানে যা হোক একটা লোক বেশি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ কি বলছে? সেটাই বলছি তো। কিন্তু আপনি যদি বিবেচনা করেন, যদি কীর্তন প্রেমিক মানুষ হন, যারা কীর্তন বোঝে, তারা কিন্তু যাবে না বাবা। ঘরে বসে থাকবে, দেখবেন আপনি আচ্ছা আচ্ছা কীর্তনিয়ারা কীর্তন করলে সাধুরা কীর্তন শোনে না কেন? যাত্রার মুখে হরি কথা শুনতে পাওয়া যাবে না, শোনা উচিত নয়। এর জন্য তো তোমাকে ভগবান বিবেক দিয়েছে, তুমি বিবেচনা করো যে কথাগুলো আসলে দাঁড়িয়ে বেশিরভাগ কীর্তনীয়রা, আমি কারণ নিন্দে করছি না, অনেক কীর্তনীয়রাই বলছে কথাগুলো কি কীর্তনে প্রযোজ্য? একটু ভাবুন, এখন তো ইউটিউব আপনি ইচ্ছা করলেই দেখে নিতে পারবেন। প্রযোজ্য নয়, তবু চালানো হচ্ছে কেন? প্রতিবাদ নেই তো, সুবিধে আছে, যে যা খুশি বলে যাচ্ছে, কোনো প্রতিবাদ নেই। চলুন মুর্শিদাবাদে কীর্তন বন্ধ করে দেবে। কীর্তন কি যেন গাও ভাই, ও সব বন্ধ করো। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একে একে সবাই ফিরে এলো, কিন্তু বিদ্যাপতি চললেন ব্রহ্ম পর্বতে। কোথাও কেউ নেই, ঘুটঘুটে ঘন অন্ধকার, ঝিঝি পোকার মতো দূরে একটা আলো। আস্তে আস্তে গিয়ে দেখলো দরজা বন্ধ, কিন্তু দালানে টিম টিম করে আলোটা জ্বলছে। যা বলে বলবে, মারুক আর যাই করুক, রাতটুকু অন্তত দালানে বসে কাটিয়ে দিই। এক ধারে চুপ করে বসে আছে। কার ঘর? সেখানে সবার রাজ বিশ্বা বসু। তিনি চলে গেছেন ব্রহ্ম পর্বতে নীল মাধবের পূজা করতে। গভীর রাত্রে ঘরে বসে আছে তার একমাত্র কন্যা ললিতা। দ্বার উন্মোচন করেই দেখে চমকে উঠল, বলো কে তুমি? বলো 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 কে তুমি? বলো কে তুমি? দাঁড়ায়ে রয়েছ দুয়ারে। বলো 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 কে তুমি? বলো 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 কে তুমি? দাঁড়ায়ে রয়েছ দুয়ারে। বলো কে তুমি? বলো কে তুমি? দাঁড়ায়ে রয়েছ দুয়ারে। এখন কিছু তো বলতে হবে, নাহলে চোর বলে মারবে। পথহারা পথিগামী, একটু দয়া করো আমারে। বলো কে তুমি? দাঁড়ায়ে রয়েছ দুয়ারে। বলো বলো কে তুমি? দাঁড়ায়ে রয়েছ দুয়ারে। বলো কে তুমি? দাঁড়ারে রয়েছ দুয়ারে। কি নাম তোমার? আমার নাম বিদ্যাপতি। ওমা, তোমার অঙ্গে বইতে আছে, ব্রাহ্মণের ছেলে তুমি। হ্যাঁ, একটু যদি রাতটুকুর মতো আশ্রয় দাও। আমি এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি,
পথ খুঁজে পাচ্ছি নি, কোন পথে যাব। এত রাতে তুমি তো আর বেরোতে পারবে না, বাঘ সিংহে ভর্তি, তোমায় শেষ করে ফেলবে। তুমি বড় নেই দালানেই বসো। বেশ খানিকক্ষণ বসে থাকার পর প্রসাদের পাত্র হাতে ফিরছে পূজা করে বেশ্যা বসু। কে? আমায় আপনি চিনবেন না? পথ হারিয়ে চলে এসেছি বাবা, কোথাও তো জায়গা পাচ্ছিনি, আর বনের মধ্যে জঙ্গলের মধ্যে খুব ভয় পাচ্ছিলাম। ওই আপনার দালানে আলোটা জ্বলছিল, ওইটা দেখে এসে বসে আছি। ঘরের মধ্যে দরজা বন্ধ করে কেউ আছে, এক মহিলা আমাকে জিজ্ঞেস করেছে, তাকে সব বলেছি আমি। বেশ বসো। প্রচণ্ড খিদে, পেটে তো ডং দিচ্ছে, প্রসাদ দেখে একটু চাইতেও ইচ্ছা হচ্ছে, কিন্তু দরকার নেই, বসতে দিয়েছে এই যথেষ্ট রাত্রিবেলা। এখন খাবার চাইলে যদি মারধর করে পেটায় সে আর এক ঝামেলা হয়ে যাবে। কিন্তু ছেলেটাকে দেখতে এমন, যেই দেখবে তারই মায়া হবে, এত সুন্দর জ্যোতি। ললিতা, বাবা প্রসাদ অর্ধেকটা ওকে দে। ওর মুখ দেখে মনে হচ্ছে অনেকদিন খাদ্য খাবার খায়নি। কিন্তু মুশকিলটা কি জানেন? ভালোবাসলে আঘাত বুকে সেই বেশি দেয়, এ জীবনে যারে বেশি ভালোবাসা। তাই না? কি গো, ভালোবাসলেই আঘাত পেতে হবে? কি পেতে হবে না? আদর করে খাওয়াচ্ছে ঘরে, ললিতা দুয়ারে খাবার দিতে হবে না, ওকে ভেতরে ডেকে নে। বেশ্যা বসুর মায়া পড়ে গেছে। এইবার বাবা যখন খাতির করছে মেয়ে বলি, তাতে আবার কুমারী মেয়ে। কে? রাধে, এসো গো, বসো গো। এই গো যখনই জুড়ে গেল গো, তারপরেই জেনে রাখো কপাল গো। যখনই যান, এটা আপনারা বুঝবেন না, আপনাদের বয়স পেরিয়ে গেছে, আমার ভাই বোনেরা বুঝবে। যখনই কথা বলতে বলতে গো জুড়ে গেছে, এবার তৈরি থাকো, কপাল ফাটবে গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খাতির করে খাইয়েছে, পেট ভর্তি করে খেয়েছে। এইবার একটা একটা করে বেশ্যা বসু জিজ্ঞেস করছে, আর বিদ্যাপতি উত্তর দিচ্ছে। রাত অতিবাহিত। তাই এসেছো যখন জঙ্গলে, আর এদিক ওদিক কোথায় যাবে? এখানেই 2-4 দিন থাকো। তোমার বাড়ি কোথায়? সব বলেছে। নীলাচল। অত দূর থেকে এসেছো, তা কি করে এলে তুমি? সে অনেক কাহিনী, আপনাকে আবার একদিন বলবো। সব বললে তো ধরা পড়ে যাবে, আবার একদিন বলবো। এইবার শুনুন, সন্ধ্যার পর বাড়িতেই ঠিক রাত্রি 9টা-10টার পর বেশ্যা বসু চলে যায় ব্রহ্ম পর্বতে নীল মাধবের পূজা করতে। কেউ দেখতে পাবে না, সবাই যখন ঘুমাবে লুকিয়ে যাবে। এবার যখনই বাবা চলে গেল, এরা দুজনে হরি বল, আস্তে আস্তে দুজন দুজনকে মন দিয়ে ফেললো। ললিতা, ললিতা বলছে, দেখো তুমি ব্রাহ্মণের ছেলে, আমরা কিন্তু জাতিতে সবর চণ্ডাল। তাতে কি হয়েছে? সুজনের সঙ্গে কুজনের প্রীতি কহিতে পরাণ ফাটে, কইতে পরাণ ফাটে। দন্তের সঙ্গে জিহুবার প্রীতি সময় পাইলেই কাটে, সময় পাইলেই কাটে। দাঁতে জিবে এত ভালোবাসা, দাঁতে আর জিবে একজন চিপিয়ে দেয়, একজন রস আস্বাদন করে। এত ভালোবাসা তো মাঝে মাঝে মারামারি হয়ে যায়। সংসার থাকলে তো ঠুকাঠুকি হতেই পারে, তাতে কি আছে? এত সুন্দর বুঝিয়ে দিচ্ছে। ব্রাহ্মণের ছেলে না, খুব চালাক। ও ঠিক এদিক দিয়ে ওদিক দিয়ে বুঝিয়ে দিচ্ছে। রাত্রিতে যখন হরি বল বেশ্যা বসু পুজো করে ফিরেছে, ললিতা কাঁদছে। কি হয়েছে মা?
কাঁদছিস কেন? না এমনি, ও কাল সকালে চলে যাবে বলছিল। বেশ্যা বসু বুঝে গেল মেয়ের আমার মন গেছে, তা তো ও চলে যাবে, তুই কাঁদছিস কেন? ব্রাহ্মণের ছেলে জানো বাবা, কি সুন্দর দেখতে তো, আর ছেলেটা নয় আমায় খুব ভালোবাসে। বুঝে গেছি, আর বলতে হবে না। তোর কি ইচ্ছা মন থেকে? হ্যাঁ বাবা, ওরও ইচ্ছা, ও আমায় বিয়ে করতে চায়। ভেবে দেখ মা, আমরা কিন্তু সবর, ওরা ব্রাহ্মণ। ও বাবা, ও অনেক আমি অনেকবার বলেছি, ও কিন্তু আমাকে এমন কথাবার্তা বলছে না, ও আমাকে বিয়ে করতে চায়। তুমি রাজি হও না বাবা? বেশ, তোর যখন ইচ্ছা, আমি কালই সকালে গ্রামে গিয়ে নায়েবকে নিয়ে আসবো, আমাদের সবর জাতিদের যারা আছে সবাইকে ডেকে আনবো। হরিবোল হরিবোল, বিয়ের দিন ধার্য হয়ে গেল, এইবার বিয়ে হবে আনন্দ উৎসব। সন্ধে সন্ধে সেরে নিতে হবে, কারণ রাত্রিতে তো চলে যাবে বেশ্যা বসু। সবার কাজের ফাঁকে তিনি টুক করে চলে যায়, কেউ দেখতে পাবে না। লুকিয়ে পুজো তো, কেউ যদি জানতে পেরে নিয়ে চলে যায়। হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে একে আত্মীয় স্বজন গ্রামে নিমন্ত্রণ পড়ে গেল। বংশধর সবার বংশে সবরদের বিয়ে দেখেছেন? আপনাদের বিয়েতে অত আনন্দ হয় না, সারা রাত ডাঙ্কা বাজবে, ডাঙ্কা। ওরে বাবরে, নাচ গান বিশাল কিছু হবে। একটা বিয়ে পড়েছে মানে বিরাট ব্যাপার। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের ও গো ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের এই শাক এনেছো তো? আপনারাও আসবেন, আপনারাও আসবেন আমার ললিতার বিয়েতে, আপনারাও আসবেন। ললিতার বিয়েতে, আপনারাও আসবেন। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ও গো ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের যে ঘুমাচ্ছে তাকে বের করে দাও, ও বিয়ে দেখতে আসেন। এত ঢাক বাজছে, তোমার ঘুম ভাঙছে না? আবার গালে হাত দিয়েছো কেন? কি চিন্তা করছো? তুমি তো আশা থেকে গালে হাত দিয়ে বসে আছো কেন? কিসের এত চিন্তা? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি শুধু ভাবো তাকে। তুমি শুধু ভাবো তাকে। কার জন্যে ভাবছো? কবাকস্য ভাবেত বন্ধু সর্বস্বার্থ সমাহিত, নিরুপাধি সুহিত নিত্বাং, হরের নামৈব কেবলম। হরে নামৈব কেবলম। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের ওগো ললিতার বিয়েতে পড়লো উতরণ। ললিতার বিয়েতে পড়লো উত্তরণ। ললিতার বিয়েতে পড়লো উতরণ। ললিতার বিয়েতে পড়লো উত্তরণ। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের ললিতার বিয়েতে পড়লো উতরণ। ললিতার বিয়েতে পড়লো উত্তরণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি ঘনে ঘনে হয়, উলুধ্বনি শঙ্কর ধ্বনি ঘনে ঘনে হয়। বিয়ের বাসর যেন আনন্দে সাজয়। আনন্দে সাজায়। স্ত্রী আচার মালা বদন একে একে হইল। তার মালা বদল একে একে হইল। আস্তে স্ত্রী আচার হয়ে গেল, মালা বদন হয়ে গেল, হস্তবন্ধন হয়ে গেল, সিঁদুর দান হয়ে গেল, খই পোড়ানো হলো, সব মিটে গেল। বিয়ে কে কাকে করলো? কি গো, পুরুষ নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে? কি যা হোক হবে, সত্যি বলো, কে কাকে বিয়ে করে বলো? পুরুষ বিয়ে করে, পুরুষ বিয়ে করে, এটা সত্য। বিয়ে করতে যায় এটা সত্য, কিন্তু বিয়েটা কে করে?
আচ্ছা দেখো, পুরুষ গিয়ে দাঁড়ালো, তো সত্যিটা বলছি, পুরুষ গিয়ে দাঁড়ালো গো বেচারার মতো ওই কি গাছে, ছাদনা তলায়। এইবার মেয়েটাকে পিঁড়ির উপর বসে কোলে করে নিয়ে এলো, এসে কবার ঘরে, কে ঘরে? মেয়েটা। পান পাতা চাপা খুলে কে আগে মুখ দেখে? মেয়েটা। কে? মিথ্যে বলছি? মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হস্তবন্ধনের সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? বিয়ে হয়ে গেল। প্রসাদ, প্রসাদ, বিশ্বা বসু প্রসাদ নিয়ে এলো। প্রসাদ এত সুস্বাদু, ব্যাপারটা কি? কে রান্না করে? বিয়ে হয়ে যাওয়ার পরে এবার তো কাছের লোক হয়ে গেছে, বউ। গাল ভর্তি কথা নয়, বউ। কি গো শুন, হাসছো কেন তোমরা? আরে আগেকার দিনে এরকমই ডাকতো, কি গো, হ্যাঁ গো, ও গো, শুনছো গো, কি এরকম ডাকে না? এ হাসছে এমন যেন কিচ্ছু জানে না। এখনো ডাকে না? একবারে প্রথম লেভেল ছিল, তখন ডাকতো মা, বউকে মা বলে ডাকতো, জানেন? একদম আদিতে, আস্তে ছোট করো, একদম আদিতে বউকে মা বলে ডাকতো। শুধু মা নয়, খোকার মা, খুকির মা, টেপার মা, টেপির মা, কচির মা। হ্যাঁ, তারপরে এসেছিল বউ। শুধু বউ নয়, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ। তারপরে চলছিল ও গো, হ্যাঁ গো, কি গো, শুনছ গো, এই, ওই। এখন এখন ডাইরেক্ট চৈতালি, কে? বিশ্বজিৎ। এখনো সব ওই বই কিচ্ছু, একদম ডাইরেক্ট হিট। কি? যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা, হাইরে কলির উল্টো পারা, যাওয়ার কালে করবে কি? বুঝে নিলে? হ্যাঁ, সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা মেঘে খায়, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়, মিথ্যা সারা দেশ বিদেশটা ঝাঁপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে, লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। এটা কলিযুগ। ধন্য ধন্য কলিকাল, শ্রীগালে চাটবে বাগের গাল। তৈরি থাকুন, দিন এগিয়ে আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শোনো না, কি এই প্রসাদ? আমি তো আজ হয়ে গেল বেশ কদিন তোমাদের বাড়ি আছি, আজকে নিয়ে প্রায় 7-8 দিন হয়ে গেল, কিন্তু তোমাদের তো রান্না হয়নি কোনোদিনও। কি ব্যাপারটা এটা? বলে প্রসাদ, ঠাকুর আছে আমাদের, সেই ঠাকুরের প্রসাদ, অত তোমায় বলতে পারবো না, তুমি খেয়ে নাও। না না, এত স্বাদ হয় কি করে? ভালো করে শুনুন। ওই যে ব্রহ্ম পর্বতে যেখানে স্থাপিত আছে ঠাকুরটি, কি কীটং নীলমাধব পরবর্তীতে শ্রীকৃষ্ণের নাভি, এই নাভি দর্শন করতে প্রত্যেক দিন শিব, দুর্গা, ইন্দ্র, শচী, ব্রহ্মা, সাবিত্রী, এরা সবাই আসে, বরুণ, বরুণী, সবাই দর্শন করতে আসে। আর প্রত্যেক দিন পালি ভাগ, কোনোদিন দুর্গা রান্না করে, কোনোদিন সরস্বতী রান্না করে, কোনোদিন লক্ষ্মী রান্না করে, কোনোদিন সাবিত্রী রান্না করে, দেবতারা রান্না করে ভোগ লাগিয়ে রেখে যায়। বিশ্বা বসু গিয়ে শুধু প্রসাদটা নিয়ে এসে খায়। একদম স্কন্দ পুরাণে পরিষ্কার বলা আছে। তা দেবতাদের রান্না সুস্বাদু হবে না? সে তো এমনি ভালো লাগবে। কি গো, তুমি বাড়িতে যদি ভালো করে রান্না করে খাও ভালো লাগবে না, কিন্তু মহাপ্রভুর ভোগটা একটুখানি প্রসাদ পেয়ে দেখবে। হ্যাঁ, চিড়ে তো সবাই কিনে গুড় দিয়ে মাখিয়ে খেতে পারে, সেই স্বাদ হয়?
জীবনেও হবে না। চেষ্টা করো আদার রস চা রস দেবার দিয়ে মাখি ফেলো, সে স্বাদ হবে না। আর এই প্রসাদের একটা গুণ আছে, এই সামান্য প্রসাদ পাবার জন্যে দেবী দশভুজা চলে গেলেন কোথায়? কৈলাস ছেড়ে ভোলানাথের সঙ্গে ঝগড়া করে আজও প্রমাণস্বরূপ বসে আছে জগন্নাথ মন্দিরের সামনে, আছে না? আজও বসে আছে মা দশভুজা। জগন্নাথের ভোগ নিবেদন হলে প্রথম পারস যায় আগে মায়ের কাছে, বিমলা দেবী। দেখবেন জগন্নাথ মন্দিরে ঢুকতেই ডান দিকে মন্দির আছে না? কেন আমরা যাই পুরীতে এই সব তত্ত্বগুলো জানবার জন্য? ভাই জগন্নাথ মন্দিরের মধ্যে মায়ের মন্দির কেন? এক সাধু বললো এটা জানেন না, দাঁড়ান আপনাকে একটা বই দিচ্ছি। তো ওদের উড়িয়া ভাষার বই, ও তো উদ্ধার করতে পারেনি। আমার একটা বন্ধুকে বললাম, হ্যাঁ রে এটা একটু উদ্ধার করে দিবি? বলে হ্যাঁ। ও উড়িয়া থেকে বাংলায় করে দিল। তখন জানতে পারলাম এই কারণে মা এখানে বসে। জগন্নাথের নিবেদন হলেই আগে মায়ের কাছে যায়। প্রসাদের একটা গুণমহিমা আছে। আর প্রসাদ পেলে কি লাভ হয় জানো? যত ভোগ করবে, এটা ওটা সেটা গুছিয়ে গিলবে, তত তোমার যত ভোগ করবে তত দুর্ভোগ হবে। আর যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবেই হবে। প্রসাদটা পেয়েছে বেশ মন ভরে, অপূর্ব স্বাদ। সেদিনও অতিবাহিত 9 দিনের দিন। সকালবেলা উঠে বলছে ললিতা, কি মনটা আজকে ভালো নেই। তুমি সেদিনে বলছিলে তোমার বাবা একটা ঠাকুরের পুজো করে, সেই ঠাকুরটার নাম কি গো? দেখো আমাকে ছুঁয়ে আছো কিন্তু মিথ্যে বলবে না, মেয়েরা খুব কোমল তো, একটুতেই গলে পড়ে। পেটের কথা জীবনে থাকবে না। কেন? 206টা হাড় দিয়ে চামড়া রোগা তুনি, সবার দেহে বিরাজ করে কৃষ্ণ গুণমণি, কৃষ্ণ গুণমণি। কিন্তু মায়েদের আছে 205টা। হাত দিয়ে দেখে নাও, এই কাঠিটা নেই। গলার একটা হাড় কম তোমার আছে, মায়েদের নেই। ও 25 বছরের পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়ে যাবে। পেটে কথা জীবনে চেপে রাখতে পারবে। ও বাবা পুজো করতে যায়, ওটা নীলমাধব। যেই বলেছে নীলমাধব চমকি উঠলো। তুমি চমকে গেলে কেন? না না, নামটা বেশ মধুর সুন্দর, নীল মাধব। তার মানে কি? আচ্ছা ললিতা, তার মানে কি নীল রঙের ঠাকুর? বাবা শুনলে রেগে যাবে, একদম মুখে এনো না, কেটে ফেলবে। তোমাকেও কাটবে আর আমাকেও কাটবে। কেন? এ গোপনের ঠাকুর, এ কাউকে দেখানো যাবে না, কাউকে বলা যাবে না এই সম্বন্ধে কিছু। ঠিক আছে, জানো আমার শরীরটা ভালো নেই, আমি শুয়ে পড়ছি। শুয়ে শুয়ে মনে মনে চিন্তা করছি কি প্ল্যানে হাঁটা যায়। দুপুরবেলা খেতে বসেছে, বিশ্বা বসু বাড়িতে নাই। খাবার নিয়ে বসেছে, চোখ থেকে ঠস ঠস করে জল পড়ছে। কি গো স্বামী, তুমি খাচ্ছ না কেন? ললিতা, আজ একটা ইচ্ছা খুব মনে যাচ্ছে। কি ইচ্ছা? তুমি আমার কাছে প্রকাশ করো। বড়ই আশা জেগেছে তোমার নীল মাধব পাবো বলে হৃদয় মাঝে। বড় আশা জেগেছে তোমার নীল মাধব পাবো বলে হৃদয় মাঝে। বড় আশা জেগেছে তোমার নীল মাধব
হয়নি? কি বলো? স্বামীর যদি ইচ্ছা হয় নিশ্চয়ই তোমারও হওয়া উচিত। কৃপা করবে। আমি তো সোনা দানা মণি মাণিক্য টাকা পয়সা কিচ্ছু চাইছি না। বেশ সাহস ফিরে আসছে। কি বলছে রে মা? বাবা চুপ করে যাও, বাবা এসে গেছে। চুপ করো, বাবা এসে গেছে। কি বলছে রে ও মা? তুমি শুনেছো বাবা? আমি সব শুনেছি বাইরে দাঁড়িয়ে। বাবা ও একবার নীলমাধবকে দেখতে চাইছে। না, আমি তোকে আগেই বলেছিলাম ললিতা, বিয়ে করার আগে সব কথা বলে নে। দেখলি তো আপনি বৃথাই রাগ করছেন। যদি আপনার মনে হয় আমি নীলমাধব দেখলে আপনার নীলমাধবের ক্ষতি হয়ে যাবে, যদি আপনি মনে করেন যে আমি দেখার পর আপনার ঠাকুর নষ্ট হয়ে যাবে, যদি আপনি মনে করেন আমি দেখলে পাপ জন্মাবে, যদি আপনি মনে করেন আমার মতো ব্যক্তির নীলমাধব দেখার অধিকার নেই, তাহলে আপনি আমার শ্বশুর, আমার বাবার মতো আপনার পায়ে ধরে বলছি আমি কখনো আর দেখতে চাইবো না। আছাড় খেয়ে পড়েছে বিশ্বা বসুর চরণে। ব্রাহ্মণের ছেলে, ওঠো। তুমি কি করছো ললিতা? ওকে বল আমি নীলমাধব দেখতে নিয়ে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু শরীরে শক্তি থাকলে হয় না। বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বলা। কিছু বুঝলেন? বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বলা। বুদ্ধি যার, বল তার। রাজি হয়ে গেল। গভীর রাত্রি। একটা শর্ত, চোখ বেঁধে তোমায় নিয়ে যাব, নীলমাধবের মন্দিরে নিয়ে গিয়ে চোখ খুলে দেবো, আবার দেখার পর চোখ বেঁধে তোমায় নিয়ে চলে আসব। তাই হবে। আমি তাতেও রাজি। ঠিক যাওয়ার খানিকক্ষণ আগে কোঁচড়ে করে কি করেছে, রান্নার কালো সর্ষে ছিল, ওই সর্ষেটা কোঁচড়ে ঢেলে নিয়েছে। কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন, কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন। কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন। জানে মহিমা তোমার শ্রী মধুসূদন। কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন। হরি হয়ে বলে হরি, হরি হরি বলে হরি। এই আবার কেমন শ্রী মধুসূদন। কে জানে মহিমা তোমার 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 শ্রী মধুসূদন। আগে চলে বিশ্বা বসু, পিছে বিদ্যাবতী। আগে চলে বিশ্বা বসু, পিছে বিদ্যাবতী। আগে চলে বিশ্বা বসু, পিছে বিদ্যাপতি। আগে চলে বিশ্বা বসু, পিছে বিদ্যাপতি। তুমি নিজে জানো, নিজে বলো, নিজে যেন নিজে বলো। নিজেই করো গতি। আগে চলে বিশ্বা বসু, পিছে বিদ্যাপতি। আগে চলে বিদ্যা বসু, আগে চলে বিশ্বা বসু, পিছে বিদ্যাপতি। এখনো কতটা দাঁড়িয়ে আছো নীলমাধবের সামনে? এইবার চোখ খুলে দিচ্ছি, দাঁড়াও। দেখি নয়ন বাড়ি ঝরে অনুক্ষণ, ধরে
প্রসাদের পাত্র ভর্তি, এইবার একে তুলে দিতে হবে। চোখে মুখে জল দিলেন বেশ্যা অবশ্য, দু চোখ দিয়ে জলে ভেসে যাচ্ছে। একই রূপ, অনুপম রূপজার তনু মনোরম, চন্দ্র যিনি নিরমল নয়নাভিরাম, বিদুমুখে মৃদু হাসি রূপসু নির্মল, চন্দ্রপ্রভা সমদূতি রূপসু নির্মল। নীল মাধবের চরণে প্রণাম করে মনের কথা গোপনে নীল মাধবের চরণে জানালেন। কিন্তু ভক্তি যার, ভগবান তার। আপনি চাইলেও পাবেন কিনা এটা তার ব্যাপার, তিনি তো বাছাই করবে। আপনি আমি বললেও হবে না। মনের কথা বলে আবার চোখ বেঁধে দিল। বেশ্যা অবশ্য ধরে নিয়ে এলো এক হাতে প্রসাদ আর এক হাতে জামাইয়ের হাত, পৌঁছে দিল ঘরে। নে মা, ওকে প্রসাদ দিয়ে দে। প্রসাদ পেয়ে সবাই যখন বেঘরে ঘুমাচ্ছে, গভীর রাত্রিতে দূর থেকে শ্বশুরকে প্রণাম জানিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠল, ঘুমাইয়ে থাকো গো প্রিয়ে, চলিলাম ত্যাগ দিয়ে। ঘুমায়ে আছো গো প্রিয়ে, চলিলাম ত্যাগ দিয়ে। জেগে দেখবে বিদ্যাপতি নাই, তুমি জেগে দেখবে বিদ্যাপতি নাই। যে আশাতে এসেছিলাম সেই আশা পূরণ করিলাম। যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা যে পূর্ণ করলাম। যাবার কালে ক্ষমা ভিক্ষা চাই, যাবার কালে ক্ষমা ভিক্ষা চাইনো। তুমি পারলে আমায় ক্ষমা করো, পারলে আমায় ক্ষমা করো। আমি কত জন্মের অপরাধী, পারলে আমায় ক্ষমা করো। আমি কত জন্মের অপরাধী, পারলে আমায় ক্ষমা করো। কত জন্মের অপরাধী, আমি তোমার গায়ে কলঙ্ক দিলাম। কত জন্মের অপরাধী, তোমার গায়ে কলঙ্ক দিলাম। কত জন্মের অপরাধী, পারলে তুমি ক্ষমা করো। সত্যি তো, আমি ইচ্ছা করেই তোমাকে কলঙ্কিত করে দিলাম। তুমি কুমারী ছেলে, তোমার বিয়ে হয়ে গেল, জগৎ তোমার দিকে আঙুল তুলবে। এই যে পাপ আমি করলাম, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি আমার ইচ্ছায় আসিনি। ক্ষমা ভিক্ষা করে গভীর রাত্রিতে বিদ্যাপতি ফিরে আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পথ চলতে চলতে বেশ কিছুদিন কেটে গেল। এদিকে রাজা ইন্দ্রদ্যুম্ন একবার ঘর একবার বা, আশার পূরণ হবে না। গণককার গণনা করে বলেছে সে নাকি বেঁচে আছে, কিন্তু কই, বিদ্যাপতি যদি বেঁচে থাকতো ঠিক ফিরে আসতো। মহারাজের জয় হোক। সত্যি বহুদিন বাঁচবে তুমি বিদ্যাপতি। মহারাজ, যে কাজে আপনি পাঠিয়েছিলেন বড় কঠিন কাজ,